তো ফেসে কীভাবে তেল তেল করবেন আজকের ভিডিওটা ফুল দেখবেন, তাহলে আপনারাও শিখতে পারবেন। আর এই ভিডিওতে ফেস স্মুথ থেকে ধরে অ্যাকশন পেপার সব কিছু আছে, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। অনেকজন কিন্তু রিকোয়েস্ট করছিলেন, যার জন্য ভিডিওটা তৈরি করা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি যে ছবিটা এডিট করব সেই ছবিটাকে লাইটরুম থেকে কালার করে নেব। ছবিটা কালার করার পর যদি আপনি ফেস স্মুথ করেন তাহলে কিন্তু ছবিটার মধ্যে টেক্সচারটা অনেক ভালো দেখায়। তো আমি এখান থেকে একটা প্রিসেট ইউজ করব, আর প্রিসেটটা আমি কাস্টমাইজ করে রেখেছি। আপনাদের যদি এই প্রিসেটটা লাগে তাহলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কের থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো যেহেতু এটা আমার কাস্টমাইজ করা আর আমার কোনো সেটিং করতে হবে না, এটাকে আমি আপনাদেরকে বিফোর আফটার দেখাই ছবিটা। তো এটাকে আমি সেভ দিয়ে দেবো। তো ডিসপ্লেতে কিন্তু এরো চিহ্ন শো হইতেছে, আপনারা এরো চিহ্ন দিকে একটু লক্ষ্য রাখবেন। তো ছবিটা কিন্তু আমার কালার করা শেষ। এখন আমি ফটোপ্যাড থেকে হাইপাস তৈরি করব, আর এই হাইপাস দিয়ে আমি ফেসটাকে স্মুথ করব। তো আপনারা অ্যারো চিহ্নের দিক যদি একটু লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো গ্যালারি থেকে আমি যেই ছবিটা কালার করছি আমি ওই ছবিটা সিলেক্ট করে দিলাম। তো একটু লোডিং নেবে, যেহেতু এটা ডাটা কালেকশন লাগে। তো উপরে দেখেন ফিল্টার নামক একটা অপশন আছে, আপনারা ওইখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে আতার্সে দেবেন, আতার্সে দেওয়ার পরে হাইপাসে দেবেন, তারপর এক্সপোর্ট এস, তারপর পিএনজি, এখন সেভ দিয়ে দেবো। তো ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা অনেকেই পারেন, যার কারণে একটু ফাস্ট করে দিলাম। তো এখন আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর দেখেন কালার করা যে ছবিটা, আর এটাকে কিন্তু আমি হাইপাস তৈরি করছি এই ছবিটা। তো কালার করা ছবিটাকে আমি শেয়ার করে দেবো অটোডেস্কে স্কেচবুকে। তো অটোডেস্ক স্কেচবুকে শেয়ার করে দেওয়ার পর তো এরকম শো হবে। এরকম শো হওয়ার পর উপরে দেখেন 2 নম্বর একটা অপশন, এখানে ট্যাপ দেওয়ার পরে ইম্পোর্ট ইমেজে দিয়ে দেবেন। ইম্পোর্ট ইমেজে দেওয়ার পরে এখানে হাইপাসটা শো হচ্ছে, তো আমি হাইপাসটাকে ট্যাপ দিয়ে দিলাম। তো উপরে টিক মার্কে দিয়ে দিব। তো উপরে টিক মার্কে দেওয়ার পরে দেখেন লেয়ার অপশনটা আছে, 5 নম্বর অপশনে লেয়ারটা ট্যাপ দিয়ে দিলাম। তারপরে এখানে হাইপাসটা চলে আসছে, এখানে একটা ট্যাপ দেবো হাইপাসটার উপর। তারপর নর্মাল লেখা আছে, নর্মালে ট্যাপ দেবো। তো নর্মালে ট্যাপ দেওয়ার পরে দেখেন নিচে একটা ওভারলি নামে একটা অপশন আছে, তো আমি ওভারলিতে ট্যাপ দিয়ে দেবো। তো ট্যাপ দেওয়ার পরে কিন্তু এটার খরচ দিয়ে দেবো। খরচ দেওয়ার পরে নিচে যেই ছবিটা আমি ওই ছবির লেয়ারে ট্যাপ দিলাম। এখন দেখেন ব্রাশ সেটিং করে নেব। তো ব্রাশের ট্যাপ দিই, যেই ব্রাশটা আমি সিলেক্ট করতেছি আপনারা ওই ব্রাশটা সিলেক্ট করবেন। তো এই ব্রাশটা সিলেক্ট করে দেওয়ার পর নিচের যেই সেটিংগুলো আছে সেম রাখবেন। সেম রাখার পরে উপরে যেই সাইডটা আছে ওইটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমার সেটিং করা শেষ, এখন আমি ফেসটাকে স্মুথ করব। তো আপনারা কিন্তু দেখবেন মোবাইল দিয়ে কিন্তু সেম পিসির মতো কিন্তু ফেসটা স্মুথ হবে। তো আমি একটু জায়গা করে দেখাই আপনাদেরকে। তো আমি যেই কপালটা সেটটা করতেছি আপনারা অবশ্যই দেখতেছেন যে কীরকম ফেসটা স্মুথ হইতেছে, সেম কিন্তু পিসির মতো হইতেছে। তো আপনারা কিন্তু দেখতেছেন যে মোবাইল দিয়ে কত সুন্দরভাবে ফেস স্মুথরা হয়ে গেল। সো যারা ফটো এডিটিং শিখতে চান বা ফটো এডিটিং করাতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো ভিডিওটা একটু ফাস্ট করে দেয়, এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেছে, আর যদি ফেস স্মুথরা ফুল দেখাই তাহলে কিন্তু আর বড় হয়ে যাবে। তো অলরেডি ফেস স্মুথ করা শেষ, এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে তেল তেল ভাবটা করবেন ছবিতে। তো আপনারা লেয়ারে অপশনে চলে যাবেন। লেয়ার অপশনে চলে যাওয়ার পর এখানে প্লাস আইকনটা আছে, এখান দিয়ে একটা লেয়ার নিয়ে নেবেন। তো লেয়ার নেওয়ার পর আপনারা ব্রাশে চলে যাবেন। তো ব্রাশে যে লাইব্রেরিতে দিয়ে দেবেন, তারপর উপরে একদম উপরে থেকে 3 নম্বর একটা অপশন আছে, আপনারা ওইখানে ট্যাপ দিয়ে দেবেন। তারপর সেটিংয়ে দেবেন, নিচেরটা 100 থাকবে, অপাসিটি 100 থাকবে, তারপর সাইজটা একটু আপনারা ছবি অনুযায়ী করে নেবেন। তো আমি সাইজ করে নিলাম। তো এখানে দেখেন এই জায়গাটার মধ্যে যদি দাগ দিই তাহলে কিন্তু এই দাগটা বড় হয়ে গেছে, এই লেয়ারটাকে আমি কেটে দেবো। তো এটাকে ডিলিট করে দিলাম, তারপর আরেকটা লেয়ার নিলাম। তো এই লেয়ার নেওয়ার পর আমি সাইডটাকে একটু কমিয়ে দিই, যেহেতু আগেরটা বড় ছিল। তো এটা কমিয়ে নিলাম। তো এখানে আমি দাগটা একবার পারফেক্টভাবে বসাই দেবো। তো এইটার জন্য মতো আস্তে ধীরে কাজ করতে হয়, আমি আপনাদের যে ফার্স্টে দেখাইতেছি। তো দাগটা দেওয়ার পর লেয়ারে চলে যাবেন। লেয়ারে গিয়ে আপনার অপাসিটিটা কমিয়ে দিবেন, কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনার যেরকম লাগলে আপনার পারফেক্ট মনে হয় আপনারা সেইভাবেই রাখবেন। তো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন, চাইলে আমি পরে বাড়াইতেও পারবো। তো এটাকে বিফোর আফটার দেখাই। তো এই ব্রাশের যে সেটিংটা আছে, আপনাদের চেহারার মধ্যে যদি কোনো জায়গায় লাল থাকে তাহলে কিন্তু আপনারা এটা সিলেক্ট করে কিন্তু আপনার অপাসিটি কমিয়ে দিলে কিন্তু লাল ভাবটা কিন্তু সাদা হয়ে যাবে। তো তেলতিলা ভাবটা কিন্তু সব জায়গায় করলে কিন্তু সুন্দর দেখাবে না, যে জায়গায় করলে সুন্দর দেখাবে আপনারা সেই জায়গাতেই করবেন। আমার কপালটা কিন্তু করা হয়ে গেছে, এখন কিন্তু আমি গালে দেব, মানে গালটাতে আমি একটা দাগ দেব। তো এটাকে একটু বাড়িয়ে নিই। তো এটাও কিন্তু সেম প্রসেসে আপনারা অপাসিটিটা বাড়িয়ে কমে দেখবেন যে পারফেক্ট আছে কিনা। তো এরকমভাবে আপনারা গালেও করে দিতে পারেন, হাতেও করে দিতে পারেন। তো আপনারা যে জায়গায় দাগ দেবেন সেই জায়গায় কিন্তু একটা করে কিন্তু লেয়ার নিতে হবে, মানে নতুন একটা লেয়ার তৈরি করে তারপর কিন্তু আপনারা দাগটা দেবেন।
তো অলরেডি কিন্তু অনেক জায়গায় দাগ দিয়ে রাখছি, আপনারা দেখতেছেন যে আগে কিরকম ছিল আর এরকম দাগ দেওয়ার পর কিরকম হয়েছে। তো এরপরে কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকশন পেপারটা ইউজ করতে হয়। তো অ্যাকশনটা কিভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন করতে আমি আরেকটা লেয়ার নেব। তো আরেকটা লেয়ার নিয়ে আমি নাকের মধ্যে দাগ দিব। আর আমার নাকে অলরেডি একটু ফর্সা হয়ে আছে, তো আমি যার কারণে অপাসিটিটা একটু কমিয়ে দেব। তো আপনাদের ক্ষেত্রে আপনারা 50 রাখতে পারেন অপাসিটি যদি 50 রাখেন তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো এখন কিন্তু আরেকটা লেয়ার নিয়ে কিন্তু আমি হাতে ইউজ করব। তো হাতের মধ্যে আপনারা এভাবে দাগ দিয়ে দেবেন, যে জায়গার মধ্যে রাখলে কিন্তু সুন্দর দেখাবে বা তেল তেল একটা ভাব আসবে, আপনারা ওই পাশেই রাখবেন। তো এটার আমি আগে সেট করে নিই, ভালো করে আগে ব্রাশটা করে নিই। তো ব্রাশটা করে নেওয়ার পর আবার লেয়ারে চলে যাবেন, লেয়ারে যাওয়ার পর অপাসিটিটা কমিয়ে দিবেন, দেখবেন কতটুকু রাখলে সুন্দর দেখায়। তো আমি 40-50-এর আশপাশ রেখে দেবো, আমি 40 রেখে দিলাম, এটাই আমার পারফেক্ট হইলো। তো এখন দেখেন আমার যে গলার মধ্যে দেখেন লাল চিহ্ন হয়ে আছে, তো এটাকে আমি সাদা করব। সেম প্রসেসে আরেকটা লেয়ার নিয়ে আমি এখান থেকে ব্রাশটাকে একটু বাড়িয়ে দেব। তো ব্রাশটা বাড়িয়ে দেওয়ার পর সম্পূর্ণ জায়গা ডলে দেব যে জায়গার মধ্যে লাল চিহ্ন হয়ে আছে। সেম প্রসেসে কিন্তু আবার কিন্তু আপনারা লেয়ারে যে অপাসিটি যেটা আছে এটা একটু কমিয়ে দেবেন। তো সেম প্রসেসে কিন্তু আপনারা কাজটা করে নিতে পারেন, যে জায়গার মধ্যে লাল হয়ে আছে সেই জায়গাটা ফর্সা করে নিতে পারবেন, আপনাদের অন্য কোনো অ্যাপসের দরকার নাই। তো আমার এখানে মতো লাল হয়ে আছে, আমি এখানে ব্রাশটা ডলে তারপর আমি এটাকে ফর্সা করে দেব। তো ফেস স্মুথের কাজ কিন্তু কমপ্লিট, একদম কমপ্লিট। এখন ফটোপিয়া দিয়ে আমি আপনাদেরকে দেখাবো অ্যাকশন পেপারটা কীভাবে ইউজ করতে হয়। তো অ্যাকশন পেপারটা সম্পর্কে অনেক জনের ধারণা নাই যে অ্যাকশন পেপারটা কিন্তু অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে টেক্সচারটা দেওয়ার জন্য ছবিতে। তো অ্যাকশন পেপারটা দেওয়ার পর কিন্তু ছবিটা এরকম হয়েছে। ভিডিওটা একবার দেখে যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন অবশ্যই।